একে তো মেয়ে কালো, তার উপর বয়স বেশি। এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে কি করে ঠিক করলি আব্বু? আর তুই কি? হ্যাঁ, এক তো বেকার, তার মাঝে পরিবারের দায়িত্ব নেওয়ার মুরুদটুকু নেই। তোর সাথে যে মেয়ে তার পরিবার রাজি হয়েছে, এই তো বেশি। আমি কি বেকার থাকবো নাকি? চাকরি কি হবে না আমার? আজীবন কি একই থাকবো আমি? দেখ ভাই, বিয়েটা হতে দে, এরপর না হয় বইয়ের উসিলায় চাকরিটা পেলি, তারপর বউ পছন্দ না হয় ডিভোর্স দিবি, মিটে গেল। আপা, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এই সমাজে কালো মেয়ে বয়স বেশি, বিয়ে দেওয়া এমনিতেই টাফ। তার মাঝে তুমি আবার কালো মেয়েটার কপালে ডিভোর্সি তকমা লাগিয়ে দিতে চাও? পাগল হয়ে গেছো? তোর দরদ লাগলে না হয় সংসার করে খাবি, সমস্যা কি? মেয়ের পরিবার তো বলেছে বিয়েটা হলে তোর চাকরির সমস্যা হবে না, ওরাই সব দিয়ে। তাছাড়া চাকরি তোর বউয়েরও থাকবে, কয়েক মাস টাকা সেভিংস করে নিবি, সবই লাভ হলো তোর। এরপর কি হবে? বউ ছাড়লে ওরা আমি চাকরিতে রাখবে? ফ্রড কেসে ফাঁসিয়ে দিলে তখন কি তুই টাকা দিয়ে ছাড়িয়ে আনবি আমায়? নাকি যা সেভিংস করবো সেগুলো আমায় জেল থেকে বেরোতে সাহায্য করবে? বিয়েটা হতে দে, না হতে দিতে এত নেগেটিভ চিন্তা করিস কেন? কোম্পানি তো ওদের বাপের না, শুধু তোর একটা জব পোস্টের ওরা ব্যবস্থা করে দিতে পারবে, তোকে রিমুভ করা এটা তো পারবে না ওরা। কিন্তু তোর লোভের জন্য একটা মেয়ের জীবন নষ্ট করব? তুই একটা নারী হয়ে অন্য একটা নারীর ক্ষতি আশা করিস কি করে? তোরও সংসার আছে, মেয়ে আছে, তাদেরও যদি কেউ এভাবে ঠকিয়ে দেয়? নিজের ভালো দিকটা না ভেবে এত নেগেটিভ দিক ভাবিস কেন তুই? পড়াশোনা শেষ, চাকরির জন্য ঘুরেও চাকরি পাচ্ছিস না। আমি একটা প্লাস পয়েন্টের কথা শেয়ার করলাম, আর তুই কি করছিস? বাবা মা গ্রামে কি খায় না খায় তা ঠিক নেই, অথচ বেকার ছেলের জন্য টাকা ঠিকই পাঠায়। তোর দুলাভাইয়ের ঘরে বসেও কতদিন খাবি? তোর জন্য একটা রুম বন্ধ হয়ে থাকে, সাবলেট ভাড়া দিলেও তো কাজে লাগে আমার। এভাবে বলতে পারলি আপা? তো কি বলবো, উচিত কথা বললেই তো তোর লাগে। হৃদ বড় বোনের কথা শুনে হৃদয়ে আঘাত পায়। রাজিয়া হৃদের রুম ছেড়ে চলে যায়। গ্রামের সাধারণ কৃষক বাবার সন্তান হৃদ। বড় বোনের বিয়ে হওয়ায় বোনের বাসায় থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করলো। এরপর চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে। তার দুলাভাইয়ের নিজস্ব বাসা, সব ভাড়াটিয়াদের জন্য ভাড়া দেওয়া। তার সন্তানরাও এখন হোস্টেলে থেকে পড়াশোনা করে। বাসায় মানুষ বলতে হৃদ, রাজিয়া আর তার স্বামী। হৃদ পড়াশোনা শেষে চাকরি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু জুৎসই চাকরি পাচ্ছে না। এজন্য বেকার হয়ে বাবা আর বোনের ঘাড়ে বসে খাচ্ছে। হৃদের বোন রাজিয়া হৃদের জন্য এমন মেয়ে পছন্দ করেছে যে তাকে নিয়ে জীবনে কোথাও মুখ দেখানোর মতো নয়, এমনটাই লাগছে হৃদের। গায়ের রং কালো, বয়সটাও বেশি, হৃদের সাথে মানানসই নয়। শুধু সুবিধা একটা কি, মেয়ে এবং মেয়ের গোষ্ঠীর বাবার সবারই ভালো চাকরি আছে, যার সূত্র ধরে বিয়ের বদলে তার চাকরি পাইয়ে দিবে তারা। হৃদ চিন্তায় পড়ে গেল, সে কি করবে? চাকরি বদলে এমন একটা মেয়েকে জীবনে জড়াবে সে, যাকে সে পছন্দই করে না? নাকি বিয়েটা ভেস্তে দিয়ে বোনের বাসা ছেড়ে যাবে? কিন্তু ছেড়ে যাবে কোথায়? পকেটও ফাঁকা। এমন তো সম্ভব না যে বাসা ছেড়ে অন্য বাসায় উঠবে। হৃদ দীর্ঘশ্বাস ছাড়ে। এতক্ষণ তার রুমে বসে দুই ভাই বোন কথা বলছিল। রাজিয়া চলে যেতেই রুম ছেড়ে বেরিয়ে আসে হৃদ। রাজিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। ভাইকে দেখে সেদিকে তাকালো। হৃদ বোনের পাশে বসে বলল, আমি রাজি আপু, তুই বিয়ের ব্যবস্থা কর। রাজিয়া খুশি হয় ভাইয়ের কথায়। অবশেষে ভাইয়ের একটা গতি হলো। সে খুশি মনে ভাইকে বলে, বিয়ে তেমন ধুমধাম কিছু হবে না, যাবি বিয়ে করে বউ তুলে নিয়ে চলে আসবি, ব্যাস হয়ে গেল। বাবা মা থাকবে না আমার বিয়েতে? এত টাকা খরচ করে কে আবার তাদের আনবে বলতো? বাবা মাকে ফোন দিয়ে জানিয়ে দেবো তাদের ছেলের বিয়ে করেছি আমি। বাবা মা তার একমাত্র ছেলের বিয়েতে থাকবে না? এত সমস্যা হয় তো নিজে গিয়ে টাকা বের করে ধুমধাম করে বিয়েটা কর। হৃদ রাজিয়ার মেজাজে চুপসে যায়। গোমরা মুখে বলে, যা ইচ্ছে হয় কর তুই। হৃদ চলে যায়। রাজিয়া দীর্ঘশ্বাস ছাড়ে। আনমনে ভাবে, তোর ভালোর জন্যই এটা করতে হচ্ছে ভাই, আমায় ক্ষমা করিস। কেটে যায় মাঝখানে 2 সপ্তাহ। হৃদের বিয়ে দিয়ে আলাদা বাসায় শিফট করে দিয়েছে রাজিয়া। হৃদ ফ্রেশ হয়ে এসে টেবিলে বসতেই তনিমা খাবার সার্ভ করে দেয়। হৃদ হাত ধুয়ে খেতে শুরু করে। তনিমা খেয়েছে কিনা একটু খেয়ালও করলো না। তনিমা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেও খেতে শুরু করে। খেতে খেতে তনিমা হৃদকে বলে, একটা কথা জিজ্ঞেস করব? জি। ছুটি তো 7টায় হওয়ার কথা, আজ কি কাজের প্রেশার ছিল? স্ত্রীর কর্তৃত্ব ফলাতে চাচ্ছেন? সাধারণ একটা প্রশ্ন করলাম, একটু চিন্তা হচ্ছিল। আপনাকে আমি আমার স্ত্রীর অধিকার দেইনি যে আপনি আমার জন্য না খেয়ে চিন্তা করে বসে থাকবেন। আপনি নিজের মতো চলুন। ফার্দার আমার জন্য এমন না খেয়ে চিন্তা করে বসে থাকবেন না, আমার পছন্দ নয়। বিয়েটা কি একটা ছেলে খেলা পেয়েছেন? বিয়ে করেছেন অথচ স্ত্রীর অধিকার দিতে সমস্যা? একটা বাসায় 2টো মানুষই থাকি, অথচ আমাদের মাঝে কথা তো দূরে থাক, চোখাচোখিও হয় না। একটা বিছানায় দুজনেই শুয়ে পড়ি, কিন্তু কেউ কারোর দিকে তাকাই না। দরকার ছাড়া একটা টু শব্দও হয় না। আপনার বোন তো বিয়ের সময় আপনার সম্পর্কে কত গল্প, ছেলে এ ছেলে সে। আমি তো গুণগুলো শুনে রাজি হয়েছি। না থাকলো জব, একটা জব ম্যানেজ করা বা আমার টাকায় চলা ব্যাপারই ছিল না। বিয়ে ঠিক করার সময় তো আপনার বোন খুব করে বলেছিল মনটাই আপনার কাছে সব, গায়ের রং নয়। এই তার নমুনা? আপনার স্ত্রী আপনার কাছে নর্মাল একটা কথা জানতে চাইলো, আপনি তেড়াভাবে উত্তর দিলেন, আমি আপনার স্ত্রী,
আপনার জন্য চিন্তা হবে, এটা তো স্বাভাবিক। আপনি এই নর্মাল বিষয়টাকে পেঁচিয়ে আমার যে স্ত্রী রূপে মানতে পারছেন না বুঝিয়ে দিলেন। তা না মানার কারণটা কি? আমার গায়ের রং? এটাই তো? বিয়ের বদলে চাকরি দেওয়া হবে, শ্বশুরের অনেক টাকা পয়সা, এসব বুঝেই তো বিয়ে করেছিলেন, তাই না? আমি রাগ দেখাচ্ছেন কোন সাহসে? নিজেকে আয়নে দেখেছেন? কালো মেয়ে, আবার বয়সটা আপনার সাথে আমার ম্যাচ করে কোন দিক দিয়ে? আমার আবার জোর না করলে কখনো তো বিয়েই করতাম না। শুধু মন সুন্দর হলেই হয় না, চেহারা সুরতও লাগে। মানানসই একটা বিষয় এক্সিস্ট করে দুনিয়ায়। আপনাকে আমার পাশে দাঁড়ালে তো আমার বড় বোনের মতো লাগবে। আর আপনার বাপের টাকার দিকে আমি কখনো ফিরেও তাকাইনি। চাকরিটা সত্যিই আমার প্রয়োজন, কিন্তু আপনার মতো কুৎসিত কথাকার জীবনসঙ্গীর বিনিময়ে আমার চাকরির প্রয়োজন নেই। সংসার জীবন যদি সুখেরই না হয়, চাকরি দিয়ে আমি কি করব? তনিমার মনে তীরের মতো বিধে প্রতিটা কথা। চোখে জল এসে যায়, বুক ফেটে কান্না আসতে চায়, কিন্তু তনিমা নিজের শক্ত খোলস ছাড়ে না। সে নিজেকে সামলে মন শক্ত করে উত্তর দেয়, আমার গায়ের রং নিয়ে আমি হ্যাপি। আয়নায় নিজেকে রোজ দেখি আর ভাবি আমি সুন্দর, কারণ আমার রব প্রতিটা মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আপনার চাকরির প্রয়োজন, চাকরি থাকবেই। ভিক্ষা দিলাম চাকরিটা। আমি আপনার মতো স্বার্থপর নই। আপনাকে মন থেকেই স্বামী মেনেছিলাম, কিন্তু আপনি ওপর থেকে যতটা সুন্দর, ভেতর থেকে ততটাই কদাকার আপনি। আর এমন মানুষের সাথে লাইফ কাটানো যায় না। আপনার পরিবারের লোভ আর আপনার চাকরির লোভে আমার লাইফ শেষ। আপনাকে ডিভোর্স দিয়ে দেবো আমি। তনিমা টেবিল ছেড়ে উঠে যায়, নিজের সব গুছিয়ে নিয়ে বাসা ছাড়ে তৎক্ষণাৎ। হৃদ আটকায় না, যাকে পছন্দই হয় না সে গেল না থাকলো তাতে তার কি আসে যায়। কেটে যায় সময় তার নিয়মে। তনিমার হৃদের ডিভোর্স হয়। হৃদ চাকরি জীবন নিয়ে সুখী, সুন্দর দেখে মেয়েও বিয়ে করতে মেয়ে খুঁজছে, কিন্তু ডিভোর্স ছেলে শুনে কম মেয়েই রাজি হয়। যাদের হৃদ পছন্দ করে তারা হৃদকে পছন্দ করে না, হৃদকে যারা পছন্দ করে হৃদে তাদের পছন্দ হয় না। তবুও মনের মতো বউ খুঁজে চলেছে সে। তার লোভে যে একটা মেয়ের জীবন শেষ, এটা বুঝতেই পারেনি। দিন শেষে স্বার্থপররা ভালো থাকবে, এটাই নিয়ম হয়ে গেছে এখন। তুমি এখন বসে বসে ফোন দেখছো? তোমাকে না বললাম আমার কাপড়গুলো ধুয়ে দিতে? কানে শোনো না তুমি? নাকি কাজ করতে ইচ্ছে করে না? মা, এখনই ধুয়ে দিচ্ছি। এখনই ধুয়ে দিচ্ছি কি? এতক্ষণ ধরে বলছি কানে গেল না? কার সাথে কথা বলো সারাদিন তুমি? কি বলছেন মা? কার সাথে কথা বলবো? এমনিতেই ফেসবুকে ছিলাম। আমাকে শেখাতে আসো তুমি, তাই না? আমাকে শেখাচ্ছ? তোমার বয়স আমি অনেক আগেই পেরিয়ে এসেছি, বুঝি আমি সব। মা, আমি কারোর সাথে কথা বলিনি। বলছিলে শাফিন আসুক আজকে বাড়িতে, তারপর আমিও দেখছি কি করা যায়। বলতে বলতে চলে যায় রুমে। মীরা হতাশার শ্বাস ফেলেই নিজের কাজে যায়। কাপড় ধুয়ে সবেই এসে বসেছে, তখনই সীমা আসে। এখনও রান্না শেষ করনি? নাস্তা বানিয়েছি, একটু পরে রান্না বসাবো। একটু পরে কখন? সন্ধ্যা হয়ে গেলে? দুপুরে আর খেতে হবে না? সবে তো সকাল। তুমি আমাকে সকাল বিকেল চেনাতে এসেছো? তুমি? না না আপু, আমি এমনটা বলিনি। তো কেমনটা বলেছো তুমি? তোমার কথা মতো চলতে হবে আমার? তুমি আমাকে রাত দিন সকাল বিকাল চিনিয়ে দিবে আর আমি মাথা নাড়িয়ে মেনে নিব, এটাই ভাবছো তুমি? চালাক হয়ে গেছো খুব, তাই না? আপনি বসুন আপু, আমি এখনই রান্না বসাচ্ছি। এতক্ষণ কেন বসাওনি? কি করেছো এতক্ষণ? ফোন দেখেছো? বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছো, তাই রান্না করতে পারোনি, তাই না? ছি আপু, এমনটা না। আমার বিয়ে হয়ে গেছে, আমি এরকম মেয়ে না। মানুষ চেনাতে এসো না আমায়। ভাইকে কত করে বললাম খালাতো বোন ঈশাকে বিয়ে করে নে, শুনলই না। কি জাদু করেছিলে ভাইয়াকে বলো তো? একদম মাথা ঘুরিয়ে বিয়ে করে নিল তোমায়। মীরা মাথা নিচু করে ফেলে। আমি তোমাকে আমার ভাইয়ের সাথে সংসার করতে দিব না, বলে দিলাম। আমি রান্না করতে যাচ্ছি। ওনার সাথে কথা বলতে ভালো লাগে না মীরার, সারাক্ষণ এমন করতে থাকে। ভাইয়ের থেকে বয়সে বড়, তবুও এখন পর্যন্ত বিয়ে করলো না, শুধু ভাইয়ের জীবনে নাক গলাবে। সীমা গিয়ে রুবিনা বেগমের পাশে বসে। এই মেয়েটাকে বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত শান্তি পাবো না আমি। আমিও। একে তাড়িয়ে বাবুর আবার বিয়ে দিব, ঈশাকে বউ করে আনবো। তোর খালামণির একটা মাত্র মেয়ে, সব কিছু বাবুর নামে হয়ে যাবে। কাজই করতে হবে না আমাদের, সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবো। ঠিক বলেছ মা, আর এর জন্য একে বাড়ি থেকে তাড়াতে হবে। কি করে তাড়াবো? এটা ভাবা হয়ে গেছে আমার, তুমি শুধু দেখতে থাকো। রান্না শেষ করে মীরা আসে শাশুড়ি আর ননদকে খেতে ডাকতে, কিন্তু তারা বলে পরে খাবে। এই বাড়িতে পা দিয়েছে পর থেকেই তারা মীরার সাথে এমন ব্যবহার করে, এতটুকু সম্মান পর্যন্ত দেয় না। রাতে শাফিন বাসায় ফেরে, মীরা হাসি মুখে দরজা খুলে দেয়। শাফিন মীরার দিকে তাকিয়ে মুচকি হেসে মীরার মাথায় টোকা দিয়ে ভেতরে ঢুকে। মীরা মুচকি হেসে পেছন পেছন যায়। সীমা আর রুবিনা বসেছিল শাফিনের সাথে খাবে বলে। ভাই ফ্রেশ হয়ে খাবো আমরা। 5 মিনিট আপু।
শাফিন ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে আসতেই খেতে বসে সবাই মিলে। মীরা খাবার বেড়ে দিচ্ছে। খেতে খেতে শাফিন বলে, মীরা, তুমি আমাদের সাথে বসে পড়ো। ও তো খেয়েছে, ওর নাকি খুব খিদে পেয়েছিল, তাই আগেই খেয়ে নিল। মীরা অবাক হয়ে যায়, এভাবে মিথ্যা বলে কি করে ওরা? শাফিন খানিকটা রেগে যায়, একটুখানি কি অপেক্ষা করা যেত না? কত করে বললাম একটু অপেক্ষা করো, বাবু আসুক, কিন্তু সে শুনলই না, খেয়ে নিল। মীরার চোখে পানি চলে আসে, তবুও চুপচাপ থাকে। পরের দিন মীরার ফোন লুকিয়ে নিয়ে সীমা তার পরিচিত একটা ছেলের সাথে বাজেভাবে চ্যাটিং করে। তারপর সেই চ্যাট স্ক্রিনশট দিয়ে পাঠায় শাফিনের ফোনে। শাফিন এসব দেখে রেগে বাড়িতে চলে আসে। মীরা সব কাজ শেষ করে সবেই বসেছিল। তখনই শাফিনকে বাড়ি ফিরতে দেখে হাসি মুখে এগিয়ে যায়। আপনি এসে গেছেন? শাফিন কোনো কথা ছাড়া মীরার চুল টেনে ধরে। বের হ তুই আমার বাড়ি থেকে। আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই, বের হ তুই। মীরা কেঁদে ফেলে, চুল ছাড়ানোর চেষ্টা করে। কি করেছি আমি? ওই মুখে কথা বলছিস কি করে? লজ্জা করে না তোর? বের হ তুই। আর কখনোই এই বাড়ির আশেপাশে তোকে দেখতে চায় না। বলেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। মীরা কাঁদতে কাঁদতে দরজা ধাক্কাতে থাকে। সেসব শাফিনের কানে ঢোকে না। সে নিজের রুমে চলে যায়। সীমা আর রুবিনা বিশ্বজয়ের হাসি দেয়। অবশেষে বিদায় করতে পারল তারা।